সালাম আদাব নমস্কার, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। তোমরা সবাই ভালো আছো? আছি। সালাম, ধন্যবাদ। আমি তোমাদের সামনে একটা পুরাতন দিনের গল্প বলতে চাইতেছি। তোমার একটু কষ্ট হবে মোবাইলে ধরে রাখতে, হ্যাঁ। তবু করি। গল্পটা হইলো আমাদের শোনা গল্প, কাল্পনিক গল্প এগুলা। এই কাল্পনিক গল্পগুলো এখানে আর কি উত্থাপন করতেছে। আমাদের দাদা দিদির কাছে ছোটোকালে এই গল্পগুলো শুনছি এখানে বইসা। এই গল্প করতে করতে আমাদের ঘুম পাড়াইতো। এইটা ওটা এই করে সেই গল্পগুলো একটু আমাদের সামনে পেশ করতেছে। আপনারা শুনবেন, দেখবেন। ধরুন, এক দেশে একটা রাজা ছিল। ওই ওই রাজার পাশের গ্রামে তিনটা ট্যাটন ট্যাটন ছেলে ছিল। ট্যাটনা ট্যাটনা আর কয়, বাংলা ভাষা কয় ট্যাটনা। ওরা কি করতো, এই মানুষের কাছে ঠকিয়া ঠকিয়া পয়সা খাইতো। এইভাবে করতে করতে পুরো এলাকাটারে হুম। ই করে হালাইছে একবার, ওই করে জ্বালিয়ে ফেলাই ধরতে গেলে। মানে মানুষ ঠকাইতে মানুষের ই হয়ে গেছে, ও অগদিন একটা বিরক্ত হয়ে গেছে। ওমগুলো ঠকে পয়সা আনো, ও ঠকে পয়সা আনে, কিন্তু ওদের ধরা ছোঁয়ার বাইরে এইভাবে। তখন কী করছে, সব রাজা একখান দিন বৈঠক করলো। বৈঠকে বসে ওদের সব কিছু জিজ্ঞাসা করার পরে, ওদের বাপ মায়ের ডাক দিয়া দিয়া জিজ্ঞাসা করার পরে সিদ্ধান্ত নিল, ওই তিনজনরে এই দেশে আমরা রাখবো না, অন্য দেশে পাঠিয়ে দেবো। ওর বাপ মা বললো, হ্যাঁ ঠিক আছে, আমরা রাজা মশাই আপনার যেটা সিদ্ধান্ত নেয় সেটি আমরা মেনে নেব। তো এলাকার মানুষ সব ঈদ দিয়া ওকে তিনজনে অন্য দেশে পাঠিয়ে দেবে। পাঠিয়ে দিয়ে গেছে, অনেক দূর যাইতে 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 এক জায়গা যাইয়া এক গাছের নিচে বসে রয়েছে ওরা তিনজনে। ওদের ক্ষুধা লাগছে, তাদের পানি পিপাসা লাগছে, ওরা খুব ক্ষুধার্ত বসে রয়েছে। তখন ওদের কাজ দিয়া এক বয়স্ক মহিলা যায়। বয়স্ক মহিলা যে ট্যাটনামি কথা কত ডাকে, মহিলা ডাক দিছে। আগেই কইছে ওই মহিলা আসে, তুই কবি বলে আমার মায়ের মতো দেখা যায়, ও কবি আমার মাসির মতো দেখা যায়, ও কবি আমার চাষির মতো দেখা যায়। কবি তিনজনে ওই গাছে ডাক দিছে। ডাক দেওয়ার পরে দাঁড়াইছে। কয়, বাবারা কি হয়েছে, আমার ডাক দিলা কে তোমার? কই দেবো শেষে ওই এর বসাইছে, ওই ডাক দিয়া বসানোর পর দাঁড়াইছে মহিলা। ওরাও দাঁড়াইছে, দাঁড়িয়ে ও তো কইছে, উকা ও আপনার আমার মার মতো দেওয়া যায়, উকা আপনার আমার চাষির মতো দেওয়া যায়, উকা আপনার আমার মাসির মতো দেওয়া যায়। কেন কয়, বাবা তোমরা আমার এত পাইলা কেমনি, আমার এত চিনলা কেমনি, তোমরা কই থেকে আইসা? ওই মহিলাটা বোকা বোকা টাইপের, ওরা তো ট্যাট না চালাক। কই কে আপনি জানেন না, ওই যে আপনি অমুক জায়গায় অমুক জায়গায় আমরা আসছিলাম, গেছিলাম, আপনার কাছে ছিলাম, আমি মনে নাই ছোটোকালে ছিলাম। কয় কি যে আমার তো মনে নাই। ঠিক আছে, তোমাকে কি কয়, আমরা তো আইসি, আমি কি দেয় বাঁচতাছি, কোথায় বাঁচতাছি না, পানি বসে লাগছে। কয়, আমি তো এক রাজার বাড়ি কাজ করি, আমি এনে বাড়িতে যাইতেছি, কিছু আমার এইটার মধ্যে কুটলায় কিছু খাবার আছে। কয়তে নন যায় আপনাকে বাড়ি যাম। যাইয়া গেছে, কিছু কিছু অগরতে গেছে। যাওয়ার পরে ওই ওই খাওয়া দাওয়া করে টেটনামি করতেছে, ওদের ঘুরতেছে কাটতেছে। এখন ওই মহিলার কাছে সব তথ্য নিচে, রাজার বাড়ি কী কী আছে, ও কোথায় সোনা দানা রাখছে, কোথায় কী করছে, সব তথ্য নিচে। রাজার বাড়ি ঢুকবো আর কি। পরে আবার কইছে কি, বলে রাজার বাড়ি একটা মেয়ে আছে অনেক সুন্দর, মেয়ে বিয়ে হয়েছে, জামাই বিদেশ গেছে না। কয়, ও বাবা এই জামাইটা যে ঠিক তোমার মতো দেওয়া যায়। তখন ওই আর তিনটা কইছে, রাগ নাহলে কাম হয়েছে। তখন মহিলারা কইছে, মাসিতে আমার কালকে রাজা বাড়িতে নিয়ে যাবে। তখন মহিলা কইছে, পরে ঠিক আছে যাই হোক, ওই এই ফাঁকে কী করছে, প্যান্ট শার্ট বানিয়ে সাজগোজ কইরিয়া ও রাজার বাড়িতে গেছে। রাজার বাড়িতে যা কইছে বলে, এই যে আমি কইছে বলে যে আমি আইলাম, বিদেশ থেকে আইলাম। রাজা কইছে বলে, তুমি বিদেশ থেকে আসলে, আমার তো জানি আসলে না, আমি তোমার গাড়ি পাঠাইতাম, এটা করতে কেন করতাম। রাজা ওই মেয়ের বউ কইছে,
এখানে এটা করতাম ওটা করতাম, তোমার গাড়ি আইয়া যেতাম। তা এখন যে খাওয়া দাওয়া রাজার বাড়িতে গেছে, জামাই আইছে, ওই যে জামার মতো চেহারা, হুম। জামাই আইছে, শেষে ওই সারাদিন বেলা ওই ভালো মন্দ খাওয়াইছে, রাজার বাড়িতে থাকে। এখন ওই মেয়ে ওই পোলা কি করে, ওই রাজার মেয়ে যা আছে না, হ্যাঁ। মেয়ের সামনে বেশি যায় না, যায় না। এখন কয় কি হয়েছে তোমার, তুমি মানে মুখ ঢাকে ঢাকে রাখো ওকে। অনেকদিন পরে তোমার এখানে আইলাম তো, তোমার বুকে আমার লজ্জা লজ্জা করতেছে। এই যে আদৌ তো তোর ওর জামাইটা না, ওর জামার মতো দেখা যায়। এই যে ওই মহিলার কাছে কই রাজার বাড়ি ঢুকছে, ক্যাটানি করবে। আর ইয়ের কাছে জিজ্ঞাসা করে, বলে তোমার সিন্ধুকের চাবি টাবি কনে টেনে বাবা কই রাখছে, তুমি এগুলা জানো টানো নাকি? মানে বাড়ি ঠিক করে ভালোবাসার দিয়া ওর ওই তো বউর হাতে আলাপ করছে। কয় তুমি এরম ওকে বিদেশ দেয়া, তুমি আমার স্বামী, তুমি আমার কাছে আসবে, আমার বলে বসবা গল্প করবা, কি জানি খাইবার নিল, মাথা হুতি দেখে খাও, আর অমুক জায়গায় ডাইকে থাকো, কারণ রাখি। শেষে ও তো কয় না, আসল কথা কয় না। এভাবে করতে আর দুইটা রং যে আছে, ওরা খালি বাড়ির চার মধ্যে ঘুরতেছে, রাজার বাড়ির চার মধ্যে। কোন সময় ওই সোনা দানা আর ওই মেয়ার নিয়ে আসবো, ওরা দেশে নিয়ে চলে আসবো, এই চালাকি। তাহলে এই ফাঁকে কি করছে রায়, ওরা ওই দুই ট্যাপ নাই একটা সাইনবোর্ড লাগাইছে ওই রাজার বাড়ির সামনে দিয়া, বলে রাজা সোনার গড়ি মহেশ্বরী রাজার কন্যা চলে গেল, সাবধান সাবধান। হ্যাঁ রাজা কিরে, ওই মেয়ের না বাবা সোনার গড়ি মহেশ্বরী। হ্যাঁ মেয়ে কইছে জামাই রে, বলে এরকম ব্যাপার, কি জানি আগে ট্যাটুং আইছে, এই ট্যাটুঙের বলি ভারী ভারী দাঁত, ভারী ভারী পা, তো জানে তো, ও তো সব জানে ঘটনাটা, কেরা কি করতেছে। শেষে এইভাবে আমাগো রাজার বাড়ির যত সৈন্য সমর্থন আছে সব বাড়ি বইরা লাইছে, বাড়ি বইরা লিয়া কি করছে, ওই জামাই দিয়ে তো নিয়ে যাইব, আর কি ধরবো কেমনি। পরে শেষে কইছে, বলে ই করো আজকে তোমার তুমি ঘুমাও, আর সিদ্ধকে চাবি টাবি যা আছে, কারণ সকালবেলা আমাকে বাড়িতে তোমারে নিয়ে যাবো, ওই আমাকে দেশে তোমার নিয়ে যাবো, মেয়েরা কইছে। আর ওরা খালি রাজার সোনার গুড়ি মহাশয় রাজার কন্যা চুরি গেল, কন্যা চুরি গেল, এই লেখাই আছে। এদিকে সৈন্য সমর্থনরা সব পাহারা আছে। এই ভাগে মেয়ে আর মেয়ের জামাই তো সব গেটের সামনে দিয়ে দারোয়ানগো সামনে সৈন্যগো সামনে দিয়ে যাইতেছে। এরা সব সৈন্যরা তো মনে করতেছে রাজার মেয়ের জামাই যাইতেছে, সম্মান আসতে ছেড়ে দিচ্ছে। ছেড়ে দেওয়ার পরে শেষে আর মেয়ের পায় না, রাজার বাড়ি যত সংগ্রাম আছে ট্যাডংরা সব নিয়ে গেছে, আচ্ছা আচ্ছা। নিয়ে গেছে গা। এখন ওই বুড়ি এসে কইতেছে, বলে এটা তো আমার ইয়ে না, এটা তো আমার ছেলে না। আর ও কইতেছে এটা তো আপনার জামাই না, এটা হলো আমার বাড়ি আইছে বেড়াইতে, এইভাবে আপনার ঘুমাইতে ঢুকতে কোন সময় তো আমি জানিও না। রাজারে কইছি, আমার জামার মতো দেওয়া যায়, আর আমার সবাই আমরা বিশ্বাস করছি। পরে তারপরে যাইয়া ফাঁকে যাইয়া ওই দুই রাজারে চিঠি দিছে, যে রাজারা খেদাইছে। এ রাজা গো কইছে, দেখো তোমাকে দেশে থেকে ট্যাটনামি করে আইছি, আবার আর এক দেশে এসে ট্যাটনামি করে মেয়ে আর স্বর্ণ দানা সব নিয়ে আইলাম, আমাকে কেউ ধরতে পারলো না। এই দেখো ট্যাটনের কত দাম, আর ট্যাটনকে কেউ ধরতে পারে না। ধন্যবাদ, সালাম, আদাব, নমস্কার। আমাদের ভিডিওটা কেমন লাগে আপনারা দেখবেন, শেয়ার করবেন, লাইক দিবেন। আবার কোনো নতুন কোনো কথা নিয়ে আপনাদের সামনে ফিরে আসবে। ধন্যবাদ।